হ্যালো বন্ধুরা, আভানোবার গল্প চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি মিষ্টি গল্প পড়ব। গল্পটি কিন্তু আসলে গল্প না, সত্যি ঘটনা। গল্পটি পড়ে তোমরা খুব ভালো কিছু জিনিস শিখতে পারবে কিভাবে খারাপ পরিস্থিতিকে সামলে তার নিজের পক্ষে নিয়ে আসা যায়। চলো শুরু করা যাক। গল্পটি হলো মিল্কি নামের একটি মিষ্টি মেয়েকে নিয়ে। দ্বিতীয় শ্রেণী পাশ করে ঢাকায় এসেছে মিল্কি। ভর্তি হয়েছে মালিবাগের একটি কেজি স্কুলে। ঢাকায় নতুন বাসা, নতুন স্কুল, নতুন মানুষজন। গ্রামের বাড়িতে দাদা দাদিকে রেখে এসেছে। তাদের কথা খুব বেশি মনে পড়ে। আর মনে পড়ে গ্রামের খেলার সঙ্গীদের। ছোট বাসায় ওর একদম ভালো লাগে না। স্কুলে যেতেও ভালো লাগে না। স্কুলে সবাই নতুন, কেউ ওকে বন্ধু করতে চায় না। সবাই দূরে দূরে থাকে, কথা বলতে চায় না, পড়ায় মনোযোগ দিতে পারে না। বাসায় এলেও মন খারাপ করে থাকে। বাবা খেলনা এনে দিয়েছেন, খেলতেও মন চায় না। মা সারাদিন নতুন সংসার গোছানোর কাজে ব্যস্ত থাকেন। বাবা সারাদিন অফিসে থাকেন, বাসায় আসেন রাতে। ছুটির দিনে বাবা বাসায় থাকেন। মিল্কি একটা দিন বাবাকে কাছে পেয়ে খুব খুশি। বাবাও ওর সঙ্গে খেলা করেন, পড়ালেখার খোঁজ নেন, নতুন স্কুলের খোঁজ নেন। একদিন বাবা মিল্কিকে জিজ্ঞেস করলেন, মামনি, তোমার স্কুল কেমন লাগছে? মিল্কি মন খারাপ করে বলল, ভালো না বাবা। কেন মা? তোমার বন্ধুরা বুঝি তোমার সঙ্গে খেলে না? না বাবা, ওরা সবাই কেমন যেন, আমাকে ওদের সঙ্গে খেলতে নেয় না। কেন মা? ওরা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বাবা, ওরা আমাকে কালু বলে ডাকে। আমি নাকি খুব কালো। কে বলেছে তুমি খুব কালো? তুমি তো আমাদের চাঁদনি, চাঁদের আলো। আমি কালো বলে ওরা কেউ আমার সঙ্গে মিশে না, কথা বলতে চায় না। মেয়ের কষ্ট বুঝতে পারেন বাবা। মেয়েকে বুঝিয়ে সান্ত্বনা দেন। মা, তুমি ভালো করে লেখাপড়া করো, দেখবে একদিন ওরাই তোমার সঙ্গে কথা বলার জন্য ছুটে আসবে। শিক্ষা আর মেধার কাছে কালো কোনো ব্যাপারই না। মিল্কিকে বোঝানোর জন্য বিখ্যাত লোকদের কথা বললেন। তাদের মেধা আর কর্মের কথা মনে করিয়ে দিয়ে বলেন, মানুষের দৈহিক সৌন্দর্য নয়, মানুষের পরিচয় তার কাজে। বাবার কথায় মিল্কি সান্ত্বনা খুঁজে পায়। মনে মনে প্রতিজ্ঞা করে, ভালো করে পড়ালেখা করে ওদের দেখিয়ে দেবে। এরপর থেকে মিল্কি আর মন খারাপ করে থাকে না। মনোযোগ দিয়ে পড়ে, স্কুলে যায়, খেলাধুলা করে, শরীরের যত্ন নেয়। বার্ষিক পরীক্ষায় মিসকি সবার চেয়ে ভালো রেজাল্ট করল। স্কুলের স্যারেরা অবাক। যারা ওকে কালো বলতো তারাও অবাক। ক্লাসে প্রথম হয়ে গেল গ্রামের একটা মেয়ে। নতুন ক্লাসে নতুন করে শুরু। প্রথম থেকেই মিল্কি পড়ালেখায় মনোযোগ দিল। অনেকেই তার সঙ্গে বন্ধুত্ব করতে এলো। মিল্কি ওদের কাউকেই পাত্তা দিল না। সবাই মন খারাপ করে চলে গেল। আড়ালে সবাই মিল্কির কথা বলতে থাকল। অন্য অভিভাবকরাও মিল্কির গুণে মুগ্ধ। সবাই তাদের ছেলেমেয়েদের মিল্কির মতো হতে বলে। গুণ না থাকলে সাদা কালো দিয়ে কোনো কাজ হয় না। মিল্কির মতো মেধাবী হও। কালো হলেও তাতে কোনো অসুবিধে নেই। মিল্কির ক্লাসের সবাই মিল্কিকে ডেকে সরি বলে। ওরা মিল্কির বন্ধু হতে চায়। মিল্কি ওদের সরি মেনে নিয়ে বলে, তোমরা ভুল বুঝতে পেরেছ, তাই আমার খুব ভালো লাগছে। তবে সবসময় মনে রাখবে, কাউকে অবহেলা করা ঠিক না। সবাই মানুষ, সাদা কালো আমরা কেউ নিজের ইচ্ছায় হই না। এতে আমাদের অহংকার করার কিচ্ছু নেই। এসো, আমরা আজ থেকে সবাই বন্ধু হয়ে যাই। মিল্কিকে এখন আর কেউ কালো বলে ডাকে না। সবাই ওর সঙ্গে মিশে, গল্প করে। মিল্কিই এখন ওদের সবচেয়ে প্রিয় বন্ধু।